আমি অদিতি ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তৃতীয় বর্ষে। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ আমি বামপন্থী 3টি ছাত্র সংগঠন সমর্থিত যে প্যানেল অপরাজেয় 71, অদম্য 24, এই প্যানেল থেকে এজিএস পদে অর্থাৎ সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনাদের সবাইকে সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আমার রাজনীতির যাত্রাটা আজকে থেকে প্রায় 5 বছর আগে, 2020 সালে 2020 সালে যখন করোনা মহামারীর দ্বিতীয় দফাটা চলছে, তখন হচ্ছে সারা দেশেই যে নারী নির্যাতন চলছে, বিশেষ করে সিলেটের এমসি কলেজ, তারপর বিভিন্ন কলেজগুলোতে, এবং সর্বশেষ যখন নোয়াখালীর সুবর্ণচরে একজন মধ্যবয়সী নারীকে স্থানীয় যে সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসী, তারা যখন বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন এবং গণধর্ষণ করেন, সেই ঘটনাগুলো হচ্ছে আমাদের ছাত্র সমাজকে তখন নাড়া দিয়েছিল। সেই সময় আমরা 2020 সালে আমার বাড়ি বরিশাল, আমরা বরিশালের সাধারণ সব শিক্ষার্থীরা এক হই এবং আন্দোলনে নামি। তখন হচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের যারা আছেন তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেন। এটার মধ্য দিয়েই আসলে আমার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যাত্রাটা শুরু, এবং পরবর্তীতে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ এই প্ল্যাটফর্মের একজন সংগঠক হিসেবে কাজ করা বরিশাল অঞ্চলে, এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে বরিশালের শ্রমজীবী মানুষের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে অংশগ্রহণ করা, বিশেষ করে করোনার পরবর্তী সময়ে স্কুল এবং কলেজগুলোতে যে বেতন ফি, সেই বেতন ফি মওকুফ করার আন্দোলন এবং বেতন ফি বৃদ্ধির যেই কাজটা তারা করেছিলেন, সেই ফি বৃদ্ধি বিরোধী আন্দোলনের কারণে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করা, এরকম শিক্ষা বাণিজ্যিকীকরণ, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ, পাঠ্যপুস্তকে বিভিন্ন নারী বিদ্বেষী শব্দ সহ বিভিন্ন রকম বিদ্বেষপূর্ণ বক্তব্য, সেগুলোকে প্রত্যাহার করার দাবি, এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করেই আমাদের যে আন্দোলনটা ছিল বরিশাল অঞ্চলে, সেভাবে করেই আন্দোলন করতে করতেই এবং তার সাথে পড়াশোনাটা করতে করতেই আমার হচ্ছে রাজনৈতিক পদযাত্রাটা শুরু হয়, এবং আমি আরো বেশি করে এই দেশের শোষিত শ্রেণীটাকে চিনতে শুরু করি। আমার কাছে এই জায়গাটা যখন পরিষ্কার হয়ে যায় যে যখন আমাদের দেশে কেন একজন শ্রমজীবী মানুষ হাড় ভাঙা পরিশ্রম করার পরেও কেন সে একটা মানবিক জীবন পায় না, কিন্তু একজন পুঁজিপতি, একজন কারখানার মালিক বা একজন হচ্ছে যে শিল্পপতি, সে বিনা পরিশ্রমে কিন্তু ঠিকই তাদের আয়েসি জীবন যাপনটা করতে পারছে। এরকম একটা সাধারণ চিন্তার জায়গা থেকেই কিন্তু পরবর্তীতে সেই উত্তর খুঁজতে খুঁজতেই আমি মার্কসিজমের সন্ধান পাই। মার্কসীয় যে দার্শনিক চিন্তা, সেটার সাথে আমি পরিচিত হই, এবং সমাজকে ব্যাখ্যা করার যে দ্বান্দ্বিক বস্তুবাদী চিন্তা, তার সাথে আমি পরিচিত হই, এবং আমি এখনো পড়ছি। আমি মনে করি না আমি সবকিছু শিখে গিয়েছি, আমি মনে করি যে আমার শেখাটা একটা প্রাথমিক অবস্থায় আছে, আমার শেখাটা সবে শুরু। আমি শিখছি, আমি লড়ছি, লড়তে লড়তে শিখছি, আবার তাত্ত্বিকভাবে জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে সেই লড়ার অভিজ্ঞতাটাকেও আমি আবারও হচ্ছে যে পরিষ্কার করতে পারছি, আরো স্পষ্ট করতে পারছি। সে জায়গা থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে শিক্ষা, সেটা এবং তার যে সেটার যে সাহচর্য, রাজনীতিকে রাজনীতির মতো করে দেখতে পারার যে শিক্ষা, এবং যুক্তি দিয়ে রাজনীতি করার যে স্পৃহা তৈরি করার জায়গাটা, সেই জায়গা থেকেই আমি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে যোগ দিয়েছিলাম। এখন আমার রাজনীতির 5 বছর হয়ে আসছে, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অনেকে আমাদেরকে বলে থাকতেন যে রাজনীতি করলে নাকি লেখাপড়া করা যায় না, কিন্তু আসলে এই চিন্তাটা যে ভুল, সেটা আমার একদম প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। মানে এটা আমার ব্যক্তিগত চ্যালেঞ্জও ছিল, এটা আমার সাংগঠনিক চ্যালেঞ্জও ছিল। ফলে সেই জায়গাকে ভুল প্রমাণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হওয়ার সুযোগটা পাই, পরীক্ষায় উত্তীর্ণ করি, তখন যারা আমাকে প্রশ্ন করতেন তারা একটা উত্তর পেয়ে গিয়েছিলেন, এবং এখনো আমার নিরন্তর এই যে রাজনীতিকে কেন্দ্র করে যেই ধরনের ভ্রান্ত প্রশ্নগুলো তৈরি করা হয়, সেগুলোকে আমি খণ্ডন করে যাচ্ছি। আমি পড়াশোনার সাথে সাথে রাজনীতিটা করছি, পড়াশোনা করেই রাজনীতিটা করছি, লজিফাই রাজনীতি করার যে জায়গাটা, সেটাই আমি তৈরি করার চেষ্টা করছি। আসন্ন যে ডাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে লড়াইটা করছি। এখন যদি আমরা দেখি যে আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার শিক্ষার বাণিজ্যিকীকরণ বিরোধী আন্দোলনের সাথেই আমার যুক্ততা, রাজনীতির যাত্রাপথটা শুরু, ফলে সেই জায়গা থেকে যখন আমি বিশ্ববিদ্যালয়ে এলাম,
বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে আমাদের ফার্স্ট ইয়ারে আসা ছেলে মেয়েদের কিন্তু পর্যাপ্ত আবাসন নেই, এবং এই বিশ্ববিদ্যালয় যার দায়িত্ব ছিল, যে প্রশাসনের দায়িত্ব ছিল যে দূর দূরান্ত থেকে যে শিক্ষার্থীরা আমাদের এই ঢাকার কেন্দ্রে আসবেন তাদের সমস্ত কিছুর দায়ভার বহন করা, কিন্তু আমরা কি দেখলাম, এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিতে চায় না, এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর খাদ্য সংস্থানের দায়িত্ব নিতে চায় না, এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর স্বাস্থ্যসম্মত পরিবেশের দায়িত্ব নিতে চায় না, এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর গবেষণা করার পরিবেশ নির্মাণ করার জায়গাটা নির্ধারণ করতে চায় না, এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা দলীয় করণের প্রশাসনে পরিণত হয়েছিল, একটা দালালি প্রশাসনে পরিণত হয়েছিল, এবং এখনো কিন্তু সেই ধারাটা যে ব্যতিক্রম হয়েছে বিষয়টা কিন্তু সেরকম নয়। এই বিষয়গুলো যখন বরিশাল থেকে রাজনীতি করার যে অভিজ্ঞতা, সেটা যখন আমি এখানেও এসেও আমি যখন সেই জায়গা থেকে দেখা শুরু করলাম, তখন বিশ্ববিদ্যালয়ের মৌলিক সংকটগুলো আরো বেশি খোঁজার চেষ্টা করলাম, আরো বেশি তার গভীরে যাওয়ার চেষ্টা করলাম, এবং আমি দেখলাম যে উচ্চশিক্ষাকে এই রাষ্ট্র কিভাবে করে গবেষণার পয়েন্ট থেকে সরিয়ে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের সস্তা শ্রমিক করার আয়োজনে পরিণত করেছেন। আমরা প্রতি বছর দেখি যে এই বিশ্ববিদ্যালয় থেকে যেই পরিমাণ গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থীরা বের হন, তারা ঠিকই কিন্তু পড়াশোনা শেষ করে একটা কর্মসংস্থানের নিশ্চয়তা পান না, একটা গবেষণা করার ক্ষেত্র বা গবেষণা করার জন্য যেই প্রণোদনাটা দরকার, যে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা দরকার, সেটা কিন্তু তারা পান না। বিশ্ববিদ্যালয়ও কিন্তু শিক্ষার্থীদের হয়ে রাষ্ট্রকে এই প্রশ্নের জায়গায় কখনোই নিয়ে যান না, তারা রাষ্ট্রের সাথে কখনো প্রশ্নের আলোচনা করেন না। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই রাষ্ট্রের তোষামোদী করার আলোচনাটাই করেছে। এইগুলো তখন আমাকে খুবই ভাবাতো যখন আমি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম, এবং সেইখান থেকেই আমরা আমাদের যেই দীর্ঘ যে লড়াই, 1984 সাল থেকে আমাদের সংগঠন তাদের রাজনৈতিক লড়াইটা লড়ছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সেই যে আমাদের লড়াই, সেই তাত্ত্বিক লড়াইটা, আমাদের আন্দোলনের সব ইতিহাস, সেটাকে যখন আমি পড়তে শুরু করলাম তখন দেখলাম উচ্চশিক্ষা ইউজিসি কৌশলপত্রের নাম করে বিভিন্ন রকম বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে চলা বিভিন্ন রকম প্রকল্প এই বিশ্ববিদ্যালয়ে ঢোকানো হয়েছে, এবং ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয়কে একটা বাণিজ্যের ক্ষেত্রে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলো উন্নত না করা হলেও বিশ্ববিদ্যালয়ের হচ্ছে অন্যান্য বিষয়গুলোকে ঝকঝকে তকতকে করা হচ্ছে, কিন্তু প্রয়োজন ছিল এই বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্লাসরুম নির্মাণ করা, এই বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের জন্য একটা পরিবেশ নির্মাণ করা যাতে সে ভালোভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু আমরা বিগত এই গণঅভ্যুত্থানের আগেও দেখেছি হলগুলোতে আমাদের ভাইয়েরা রাতে ঘুমোতে পারতেন না এই ছাত্রলীগের অত্যাচারের কারণে, তাহলে সে কিভাবে করে পড়াশোনাটা করতো? এই যে চারিদিকে একটা অগণতান্ত্রিক পরিবেশ নির্মাণের যে আয়োজন ছিল, সেটার বিরুদ্ধে আমি তখন লড়াই করেছিলাম, এবং সেই যে লড়াই, সেই লড়াই করতে 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 করতেই আমি আরো বেশি কত জটিল, কঠিন এবং কত ভয়ানক তোষামোদী প্র্যাকটিস এখানে হয়েছে, কত ভয়ানক চাঁদাবাজির প্র্যাকটিস এখানে হয়েছে, কত ভয়ানক নির্যাতনের চর্চা এখানে হয়েছে, সেগুলোর সাথে পরিচিত হওয়া শুরু করলাম, এবং এটা করতে গিয়েই আমি জেদ করলাম যে যতদিন পর্যন্ত আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আছি, আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সংকটের জন্য আমার যতটুকু শক্তি আছে সেটা দিয়ে আমি কথা বলবো, এবং প্রয়োজন হলে শক্তি দিয়ে আমি সেটিকে দমন করব। সেই জায়গা থেকেই কিন্তু আমি ডাকসু নির্বাচন করছি, খুবই স্পষ্ট। আমার প্রকাশ, আমার ইশতেহারে কোনো ভনিতা নেই, আমি যদি একটা কথা বলি সেটাই আমার লক্ষ্য। সেটা কি? যে আমি ডাকসু নির্বাচন করছি এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো আমি করলাম, যে এই সংকটগুলোকে আমি বললাম, সেগুলোকে নিরসন করা। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তাকে যে দলীয়করণ করার যে জায়গাটা 73-এর অধ্যাদেশে রেখে দেওয়া হয়েছে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনি রাষ্ট্রপতির ক্ষমতা বলে পাবলিক ইউনিভার্সিটির আচার্য হিসেবে নিয়োজিত হন, এটা করার মধ্য দিয়ে প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন নামের যে অংশটা থাকে সেটাকে ভুলুণ্ঠিত করা হয়। ফলে আমার প্রথম লড়াই হবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের লড়াই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো দলীয় প্রশাসন হতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হতে হবে বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়োজিত প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য নিয়োজিত প্রশাসন। এবং দ্বিতীয় যে আমার লড়াই, গবেষণায় মাত্র 2% বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয় নামক জায়গাটার যে প্রহসনের জায়গা পরিণত করার আয়োজন তারা করেন, সেটার বিরুদ্ধে লড়াই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা খাতের বরাদ্দের দাবি নিয়েই পর্যাপ্ত পরিমাণ গবেষণা সেন্টার চালু করা, এবং শিক্ষার্থী এবং এখানকার পিএইচডি করা যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে গবেষণায় উন্মুখী করা, উৎসাহিত করা, সেই আয়োজন, সেই পরিবেশ নির্মাণ করার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করার যে লড়াই, সেটা আমি করব। দ্বিতীয়ত, এই পয়েন্টটা আমার গেল। তৃতীয়ত,
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। একজন প্রথম বর্ষের শিক্ষার্থী ক্লাস শুরু করার পূর্বেই প্রশাসনের উদ্যোগে তার সিটটি বুঝে পাবেন, সেই লড়াইটা নিশ্চিত করার জন্যই আমি এই যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে লড়াই করছি। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, আবাসিকীকরণ, গবেষণা, স্বায়ত্তশাসন, এই 6টা যে পয়েন্ট, যেগুলোকে প্রথমেই প্রাধান্য দেওয়া দরকার ছিল এই প্রশাসনের, যেটা তারা করেন নাই, সেইটা করানোর জন্যই ছাত্রদের ঐক্যবদ্ধ লড়াই। সেই লড়াই তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রশাসনকে চাপ প্রয়োগ করার যে জায়গা, সেইটা আমি করব এবং সেটাই হচ্ছে আমার ইশতেহার। এবং বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন রকম সাম্রাজ্যবাদী প্রেসক্রিপশন, বিভিন্ন রকম বাণিজ্যিক প্রেসক্রিপশন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন, এগুলো দিয়ে পরিচালিত না করে বিশ্ববিদ্যালয় হবে নিজের জ্ঞান চর্চার স্বাধীন জায়গা। সেই জায়গায় পরিণত করার জন্য আমার যে লড়াই, সেই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইও আমি লড়াই করব এবং সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমি সবার কাছে শুভকামনা এবং সহযোগিতা প্রত্যাশা করছি।